তো শালিক পাখিকে আমি এখন কিছু খাবার পরিবেশন করব। আপনারা জানেন শালিক পাখি আপনি ছোটকাল থেকে যে খাবারটা খাওয়াই অভ্যাস করবেন ওটাই কিন্তু খাবে। এটা হচ্ছে গ্রিট। এককভাবে ভালো মানের 70 টাকা কেজি গ্রিট, একা আছে 60 টাকা কেজি গ্রিট। ওইটা কখনোই খাওয়াবেন না, ওই গ্রিটটা আসলে নিম্নমানের। ওটা কবুতর বা পাখি যাকে খাওয়াবেন না কেন অতটা হেলদি হবে না, অর্থাৎ ভালো মানের না, নিম্নমানের মানে জিনিস দিয়ে এই খাবারটা তৈরি করা হয়। আর যদি ভালো মানেরটা কিনেন তাহলে কিন্তু মানে পাখির জন্য স্বাস্থ্যসম্মত হবে, হয়তো পাখি খেয়ে স্বাস্থ্য ভালো থাকবে, অসুস্থ হবে না। তো দেখেন আমি কিন্তু এই এখন ওদের খাবার দেবো, খাবারের জন্য দেখেন আমার হাত কিভাবে ঠোকর মারতেছি। এই যে আমি কিন্তু একটা সাইডে ক্লিপে লাগিয়ে দেবো, দেখবেন ওরা কিন্তু এখান থেকে খাবে। এই যে দেখেন ওরা কিন্তু খাচ্ছে। সুতরাং পাখি কিন্তু খাবারটা এমন ভাবে খাবে, ওদের যখন একটু প্রয়োজন হয় ঠিক তখনই কিন্তু ওরা খাবে। এমন না যে আপনি এখন খাবার দিচ্ছেন ওরা এই এই মুহূর্তে সবগুলা খাবার চটপট ঝটপট খেয়ে নেবে, ওটা কিন্তু এমন না। ঠিক আছে, এই যে ওরা ওরা ওদের প্রয়োজন অনুযায়ী এখন একটা দুইটা খাবে, পরে যখন আবার খিদে লাগবে আবার খাবে। এই যে দেখেন কিভাবে গিলতেছে। জাস্ট আপনাকে 1 থেকে দেড় মাস অপেক্ষা করার পরেই কিন্তু আপনি এই সুবিধাটা ভোগ করতে পারবেন। সুবিধাটা কিন্তু ভোগ করতে পারবেন তখনই যখন আপনি 1 থেকে দেড় মাস কষ্ট করার পরে ওরা নিজেরা খাবার নিজেরা খাবে। আমি এই যে খাবারটা এখন দিয়ে চলে যাব, আমার কোনো টেনশন নাই, কারণ ওরা যখন খিদে লাগে তখন খেয়ে নেবে। এই যে দেখছেন খাইতেছে কিন্তু। হুম, পাশে কিন্তু পানির পট দেওয়া। এই যে পানি, এই যে দেখেন পানি কিন্তু ওরা ওদের প্রয়োজন অনুযায়ী একটু একটু করে পানি খেয়ে নেবে। হুম, এই যে পানি খাচ্ছে দেখছেন। সুতরাং আপনাকে ধৈর্য ধরে কষ্ট করে এই 1 থেকে দেড় মাস কষ্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ওদের কাছ থেকে ভালো একটি ফিডব্যাক পাবেন। অর্থাৎ যারা পাখি নিয়ে একটু পোষ মানানোর চেষ্টা করেন তারা কিন্তু ওই ছোট অবস্থায় একটু কষ্ট করতে হয়, ওরা খাবার খেতে চায় না, ধরে ধরে খাওয়াইতে হয়। আর ছোট অবস্থা সবচেয়ে বিরক্তিকর কারণ কি জানেন, মানে প্রতি 1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর ওদের খাবার খাওয়াইতে হয়, এত বিরক্তিকর যে 1.5 ঘন্টা পর পর চিল্লাপালা শুরু করে, এত চিল্লাপালা শুরু করে যে ওদের খাবার না দিয়ে আপনি থাকতে পারবেন না। তো এখন তো বড় হয়েছে দেখছেন, এখন কিন্তু একটা শব্দও করতেছে না, কারণ বড় হওয়ার পরে এই কিচিরমিচির শব্দটা আর করে না, তখন ওরা নিজেরা খাবার নিজেরা খাইতে পারে। আর এখন মাঝে মধ্যে এমন কিছু শব্দ করবে যেটা শুনলে আসলে ভালো লাগে। ওই ছোট অবস্থায় কিচিরমিচির না, বড়দের বড় ডাক, এই হচ্ছে অবস্থা। তো ভিডিওটি যাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যাদের পরামর্শ প্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।